বন্ধুরা, মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে ভিপিএন, দ্যাটস মিন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কনফিগারেশন করবেন। ভিপিএন অনেকভাবেই করা যায়, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পিপিটিপি টানেলের মাধ্যমে কিভাবে ভিপিএন কনফিগারেশন করতে হয়, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল ভিপিএন যেটা আছে সেটি আমি আপনাদেরকে আজকে কনফিগারেশন করে দেখাবো। তো বন্ধুরা, ভিপিএন বলতে আমরা যখনই আমাদের ইন্টারনেট স্পিড কমে যায় বা ফ্রি ইন্টারনেট ব্যবহার করার কথা ভাব আসে, তখনই আমাদের ভিপিএন এর কথা মনে পড়ে। এবং বেশিরভাগ লোকেরাই ভিপিএন কে ফ্রিতে ইন্টারনেট ব্যবহারের একটি মাধ্যম হিসাবে জানেন, কিন্তু সেটা সম্পূর্ণ সত্যি নয়। একটি ভিপিএন এর সম্পূর্ণ নাম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এবং এর মানে সম্পূর্ণ আলাদা। সাধারণভাবে যারা ভিপিএন মানে কি সেটা জানেন, তারা এর ব্যবহার কিছু ব্লক ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ব্যবহার করেন। মানে ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো কিছু বিশেষ দেশ বা জায়গাতে বন্ধ বা ব্লক করা হয়, এবং এই ব্লক ওয়েবসাইটগুলিতে লোকেরা এই ভিপিএন এর মাধ্যমে প্রবেশ করে সেগুলি ব্যবহার করতে পারেন। তাছাড়া আজকের ইন্টারনেট এর অনলাইনের দুনিয়াতে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা যেভাবে দিনের পর দিন বাড়ছে, ঠিক সেভাবে ইন্টারনেটের মাধ্যমে আপনার পার্সোনাল ডাটা বা প্রাইভেসি ডিটেইলস চুরি করার মতো সাংঘাতিক হ্যাকারসদের সংখ্যাও বেড়ে চলেছে। এক্ষেত্রে নিজের অনলাইন প্রাইভেসি এবং ডাটা সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্যও ভিপিএন এর ব্যবহার প্রচুর পরিমাণে করা হয়। আসলে ভিপিএন এর ব্যবহারের ফলে আপনি যেই জায়গাতে ইন্টারনেট ব্যবহার করছেন সেই জায়গাটা লুকিয়ে দেওয়া হয়, এবং তার বদলে অন্য একটি দেশ বা লোকেশনের নেটওয়ার্ক দেখিয়ে দেওয়া হয়। এতে অনলাইন হ্যাকাররা আপনার নেটওয়ার্কের আসল লোকেশন খুঁজে না পাওয়ার কারণে আপনার নেটওয়ার্ক হ্যাক করতে পারে না। তাই মনে রাখবেন, আজকের এই ইন্টারনেটের দুনিয়াতে সুরক্ষিত থাকার জন্য ভিপিএন এর ব্যবহার করাটাও অনেক জরুরি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে ভিপিএন কনফিগারেশন করবেন। তো আমি এখানে কিছু স্টেপ লিখে রেখেছি, যে স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার মাইক্রোটিক রাউটারটিতে ভিপিএন কনফিগারেশন করতে পারবেন। তো আমি প্রথম স্টেপটি এখানে দেখিয়েছি সার্ভার বাইন্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ পিপিটিপি পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল সার্ভারটি বাইন্ডিং করতে হবে। তো আমি আমার মাইক্রোটিক রাউটারটিতে লগ ইন করে নিচ্ছি। তো এখানে দেখুন ট্রিপল পিতে ক্লিক করবেন। ট্রিপল পিতে ক্লিক করার পরে দেখুন ইন্টারফেস লেখা আছে। ইন্টারফেসে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের পাশেই কিন্তু একটা ড্রপ ডাউন মেনু আছে। তো ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব আমি। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে পিপিটিপি সার্ভার বাইন্ডিং আছে, এটাতে আমি ক্লিক করব। দেন হচ্ছে একটা পিপিটিপি ইন যে নাম আছে সেই নামই রাখতে পারেন, অথবা আপনি এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি ভিপিএন। ভিপিএন নামে আমি পিপিটিপি সার্ভার যেটা বাইন্ডিং আছে নামটা আমি চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড ওকে ক্লিক করবেন। দেন আমি সেকেন্ড স্টেপটা দেখবো। স্টেপ 2 তে আছে পিপিটিপি সার্ভার এনাবল, অর্থাৎ আপনাকে পিপিটিপি সার্ভারটি যেটা আছে সেটা আপনাকে এনাবল করে নিতে হবে। তো আমি আবার মাইক্রোটিক রাউটারে যাচ্ছি। তো দেখুন এখানেও হচ্ছে আপনার ট্রিপল পি থেকে, আমি প্রথম থেকে দেখাচ্ছি, ট্রিপল পি থেকে ইন্টারফেস আছে। এখানে দেখুন পিপিটিপি সার্ভার, হ্যাঁ পিপিটিপি সার্ভারে ক্লিক করব। এখানে এটা এনাবল করা নেই, তো এটা আপনি এনাবল করে দিবেন। দেন হচ্ছে এখানে কিপ অ্যালাইভ টাইম 30 সেকেন্ড দেওয়া আছে, তো 30 সেকেন্ড বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। অথেন্টিকেশনে দেখেন এখানে দেখা আছে মাইক্রোসফট চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল ভার্সন 2 এবং ভার্সন 1 দেওয়া আছে। চ্যাপ চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল এবং প্যাপ হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল। এই দুটো ঠিক জন্য দেওয়া নেই, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে। তো আমার দুটো স্টেপের কাজ শেষ। দেন হচ্ছে আমি ভিপিএন পুল করব। 3 নাম্বার স্টেপে আছে ভিপিএন পুল।
অর্থাৎ আপনাকে মাইক্রোটিক রাউটারটিতে একটা ভিপিএন কোন সার্ভার থেকে কোন আইপি অ্যাড্রেস থেকে পাবে তার জন্য আপনাকে ভিপিএন ভিপিএন পুল করে নিতে হবে। দেন ভিপিএন পুল করার জন্য আপনি যেভাবে স্বাভাবিক ইউজারদের জন্য আইপি পুল করেন সেটা করে নিতে হবে এখান থেকে ভিপিএন নামে। দেন আমি আইপি থেকে পুলে যাব। পুলে ক্লিক করার সময় এখানে আপনি ভিপিএন এর জন্য একটা পুল আমি করে নিতে চাচ্ছি, কারণ কোন রেস থেকে আমি আইপি দেব ভিপিএন ইউজারদের জন্য সেটা আমি এখানে ফিক্স করে দিতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আপনি পুলের এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার জন্য আমি এখানে পুলের নামটা দিতে পারি ভিপিএন পুল, EOOL, ভিপিএন পুল নামে আমি নামটা দিলাম। দেন হচ্ছে অ্যাড্রেস রেঞ্জটা আপনি দিতে হবে এখানে কত থেকে কত আইপি এখানে আপনি দিতে চাচ্ছেন সেই রেঞ্জটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করতে পারি 192.168.10 থেকে 192.168.100.10 থেকে আমি 100 পর্যন্ত অর্থাৎ 90টা আইপি ভিপিএন পুলের জন্য আমি ফিক্স করে রাখলাম। দেন হচ্ছে অ্যাপ্লাই, ওকে। দেখুন এখানে আপনি ভিপিএন পুলটা আপনি পুরো ব্লক ইউজ করতে পারেন, বাট আপনার ফিক্সড ইউজ আপনি এখানে করতে পারেন। আমি কিছু 90টা আইপি ভিপিএন পুলের জন্য রাখলাম। দেন আমার 3 নাম্বার স্টেপের কাজ শেষ। এখন দেখবো আমি ভিপিএন প্রোফাইল, অর্থাৎ স্টেপ 4 এ আমি রেখেছি ভিপিএন প্রোফাইল করতে হবে আপনাকে। তো আমি আবার মাইক্রোটিকে আসলাম। মাইক্রোটিকে আসার পরে দেখুন এটা একটু কেটে দিচ্ছি। আবার এখানে দেখুন ট্রিপল পি তে ক্লিক করব। ট্রিপল পি তে ক্লিক করার পরে হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে হচ্ছে ভিপিএন পুলের যেটা আমি করলাম সেটার জন্য, অর্থাৎ ভিপিএন এর জন্য একটা প্রোফাইল করে নেব। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে নেম দিবেন, প্রোফাইলের নেমটা ভিপিএন, আমি এখানে নাম দিলাম ভিপিএন আইটি, ভিপিএন আইটি নামে দিয়ে দিলাম। দেন হচ্ছে লোকাল অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে, অর্থাৎ আইপি পুলের যে রেঞ্জটা ইউজ করেছেন সেটা আপনাকে এখানে ইউজ করতে হবে, অর্থাৎ গেটওয়েটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে দেব 192.168.100.1, অর্থাৎ আইপি পুলে যেটা আমি ইউজ করেছি আমি দেখে নিয়েছি। আইপি থেকে পুলে যেটা আমি ইউজ করেছি সেই আইপির এখানে 110, অর্থাৎ গেটওয়েটাকে আপনার এখানে ইউজ করতে হবে। দেন হচ্ছে রিমোট অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেসে অর্থাৎ ভিপিএন যে পুলটা আমি করলাম সেই পুলটা আপনাকে এখানে শো করে দিতে হবে, ভিপিএন পুল। হ্যাঁ, দেন হচ্ছে আপনি এখানে দেখুন নিচে একদম আছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারটা এখানে ক্লিক করে দিবেন। গুগল যেটা ডিএনএস আছে বাই ডিফল্ট সেটা আমি দিয়ে দিচ্ছি 4.8। দেন ড্রপ ডাউন মেনু থেকে আরেকটা দিতে চাচ্ছি .1, অর্থাৎ ভিপিএন প্রোফাইলটা ভিপিএন আইটি নামে করলাম যেটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই, ওকেতে ক্লিক করবেন। দেন আমার 5 নাম্বার স্টেপে আছে হচ্ছে সিক্রেট ইউজার ক্রিয়েট, অর্থাৎ ভিপিএন এর জন্য আমি যেটা করব সেটার জন্য একটা আমি এখানে সিক্রেট ইউজার করে নিতে হবে আমাকে। সিক্রেট ইউজার করার জন্য সিক্রেট ইউজার করার জন্য আপনার আবার আমি মাইক্রোটিকে যাচ্ছি। মাইক্রোটিক থেকে দেখুন ট্রিপল পি থেকে আমি এটা কেটে দিচ্ছি। ট্রিপল পি থেকে সিক্রেটে ক্লিক করবেন। সিক্রেট থেকে আমি পিপিটিপি একটা প্রোফাইল করে নিব। এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর হচ্ছে আমি এখানে যে আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আপনি নাম ইউজ করতে পারেন। তাহলে আমি দিচ্ছি পিপিএন। পাসওয়ার্ড আমি এখন ইউজ করার জন্য আমি দিচ্ছি, আপনি এখানে পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং সিকিউর পাসওয়ার্ড দিবেন। আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4। দেন হচ্ছে সার্ভিসটাতে আপনাকে পিপিটিপি অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল, এই সার্ভিসটা আপনাকে এখানে শো করে দিতে হবে। দেন হচ্ছে প্রোফাইলটা হচ্ছে আপনার এখানে ভিপিএন আইটি নামে যে প্রোফাইলটা করলাম সেটা আপনাকে এখানে ফিক্স করে দিতে হবে, অর্থাৎ প্রোফাইল হচ্ছে ভিপিএন আইটি নামে আমি করেছিলাম সেটা আপনার ক্লিক করে দিতে হবে। দেন আমার কাজ কিন্তু এখানে শেষ। অ্যাপ্লাই অ্যান্ড ওকে।
আমি ইউজারটা করলাম যেটা হচ্ছে ভিপিএন ইউজার, ভিপিএন নামে ইউজার করেছি। দেন মোটামুটি আমার কাজ মাইক্রোটিকের কাজ আমার মোটামুটি শেষ। দেন হচ্ছে আপনার স্টেপ 6 এ অর্থাৎ ডায়াল আপে, অর্থাৎ ভিপিএন যে ডায়াল আপ আছে সেটা ডায়াল আপটা কেমন ভাবে করতে হয় সেটাও আমি এখানে দেখাবো আপনাদের। তো ডায়াল আপ করার জন্য আপনার পিসি অথবা ল্যাপটপের ল্যান সাইটে আপনার এখানে জাস্ট শুধু রাইট ক্লিক করবেন মাউসের, দেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। দেন এখানে দেখুন ডায়াল আপ আছে এন্ড হচ্ছে ভিপিএন আছে। তো আমি ভিপিএন করতে চাচ্ছি, দ্যাটস আপনাকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটাতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ভিপিএন অ্যাড ভিপিএন কানেকশন। ভিপিএন কানেকশন অ্যাড করার জন্য জাস্ট শুধু প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে ভিপিএন প্রোভাইডার যেটা আছে উইন্ডোজ বিল্ট ইন, এটাতে সিলেক্ট করে দিবেন উইন্ডোজ বিল্ট ইন। দেন হচ্ছে কানেকশন নেম, আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কানেকশন নামটা দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সার্ভার নেম অর অ্যাড্রেস, অবশ্যই আপনাকে মাইক্রোটিকের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আপনার যে মাইক্রোটিকের ভিপিএনটা করতে চাচ্ছেন সেই মাইক্রোটিকের আইপি অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি আমার মাইক্রোটিক রাউটারের আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, যেটাতে আমি ভিপিএন করলাম। তো এটা বোঝার জন্য আপনি তো অবশ্যই বুঝবেন যে আপনার মাইক্রোটিক রাউটারে কোন আইপি আছে, সেটা আমি দেখে নিচ্ছি। আমার মাইক্রোটিকের আইপি অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেস, আমার মাইক্রোটিকের আইপি অ্যাড্রেসটা এখানে আমি জাস্ট কপি করে নিচ্ছি। আপনার যেটা মাইক্রোটিকের আইপি অ্যাড্রেস আছে সেটা আপনি এখানে আপনার মাইক্রোটিকের অর্থাৎ যে সার্ভারটিতে লগ ইন ভিপিএন করতে চাচ্ছেন সেটার আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে ভিপিএন টাইপ অটোমেটিক থাকবে, ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আমি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিতে চাচ্ছি। দেন হচ্ছে ইউজার নেম, আপনার যেটা ভিপিএন এর প্রোফাইল করেছেন সেটার আপনাকে এখানে দিতে হবে। তো আমি যে প্রোফাইলটা করেছি একটু দেখে নিচ্ছি আবার। ক্যাপিটাল লেটার ভিপিএন নামে আমি করেছি, ভিপিএন, এবং পাসওয়ার্ড আমি দিয়েছিলাম 1 থেকে 4 পর্যন্ত। দেন এখানে দেখুন সেভ অপশন আছে এবং ক্যান্সেল অপশন আছে। তো আমি অবশ্যই সেভ করতে যাচ্ছি। সেভে ক্লিক করবেন। দেন হচ্ছে আবার এটাতে আমি ক্লিক করব এন্ড হচ্ছে কানেকশনে ক্লিক করবেন। কানেকশন ক্লিক করলে আপনার মোটামুটি কাজ সম্পূর্ণ শেষ। তো আমি দেখে নিচ্ছি। তো দেখুন আমার যে নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন এখানে কানেক্টেড দেখাচ্ছে এবং আমার ইন্টারনেটের আইপি অ্যাড্রেসও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে পিপিটিপি পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল ভিপিএনটি কনফিগারেশন করতে পারবেন এবং কিভাবে ডায়াল আপ করতে হয় ভিপিএন সেটাও কিন্তু আমি সম্পূর্ণ দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।